নমস্কার ভক্ত বন্ধুরা, আমার প্রিয় কৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের ভগবান বালগোপালের একটি সুন্দর লীলার কথা বলবো। এখানে ভগবান বালগোপালের মন্দিরে একবার একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাই আজকে আপনাদের কাছে আমি বলবো। বালগোপালকে দুপুরে সেখানে নানা রকম ভোগ দেয়া হতো এবং একদিন কি হলো, পুরোহিত তাকে দুপুরবেলায় যখন ভোগ দিতে এলো, নানা রকমের ভোগ দিল। প্রথমেই ছিল ডালের গামলা, তার পিছনে ছিল ভাত, নানা রকমের সবজি এবং মিষ্টির থালা। পুরোহিত তাকে ভোগ লাগিয়ে দিয়ে তখন মন্দির থেকে খানিকক্ষণের জন্য দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। তারপরে খানিকক্ষণ পরে যখন মন্দিরের পুরোহিত ফিরে আসলো, ফিরে এসে দরজা খুলল। দরজা খোলার পরে পুরোহিত দেখতে পেল যে বালগোপালের মূর্তিটি সেখানে নেই। তিনি দেখে খুব অবাক হয়ে গেলেন এবং তারপর তিনি নানা হইচই শুরু করলেন যে মূর্তি কোথায় গেল, মূর্তি কোথায় গেল। আশেপাশে যারা ছিল তারা সব দৌড়ে এলো, সত্যিই তো ছোট্ট মূর্তি কোথায় গেল। তারা বলল ছোট মূর্তি এদিক ওদিক কোথাও পড়ে গেছে নাকি দেখো। কিন্তু তারপরে দেখা গেল যে ডালের গামলার মধ্যে বালগোপালের মূর্তি পড়ে আছে। তখন তারা ডালের গামলার থেকে বালগোপালের মূর্তিকে বার করলো এবং বার করার পরে তারা ভগবানকে ভালো করে মুছিয়ে টুচিয়ে সেখানে বসালো। তারা ভাবলো যে ডালটাই বোধহয় ভগবানের সব থেকে প্রিয় খাবার এবং এটাই বোধহয় সব থেকে ভালো লেগেছে। কাল থেকে আমরা শুধুই ভগবানকে ডালের ভোগ চড়াবো। তারপর পরদিন থেকে তারা রোজ ডালের ভোগই চড়াতো, অন্য কোনো খাবার তারা দিত না। এরকম দিন যায় দিন যায় দিন যায়। একদিন কি হলো, রাত্রিরে পুরোহিত স্বপ্নে দেখলো বালগোপাল স্বপ্নে কাঁদছে। তখন সে ভাবলো যে ভগবান কাঁদছে কেন, কি হলো, আমার দ্বারা কি তাহলে কোনো ভুল হয়ে গেল। তখন সে বলল, ভগবান আমার দ্বারা কি কোনো ভুল হয়ে গেছে। তখন বালগোপাল তাকে বললেন যে প্রত্যেক দিন আমাকে ডাল ভোগ দিস কেন তোরা। তা বললো, আপনি তো ডাল ভোগ খুব ভালো খেয়েছিলেন বলে মনে হয়েছিল, তার জন্যই আপনি ডালের গামলায় ঝাঁপ দিয়েছিলেন, তার জন্য আমরা প্রত্যেক দিন আপনাকে ডালের ভোগ চড়াই। তখন বালগোপাল বলল, না না, আমি তো ডালের দিকে যেতেই চাইনি, আমি সব থেকে ভালোবাসি মিষ্টি। মিষ্টির থালাটা অনেক দূরে ছিল, আমি সেই দিকে ঝাঁপাতে গিয়ে ডালের গামলায় পড়ে গেছি। তখন বুঝতে পারলো যে তো ডাল দিলে তো রোজ চলবে না। পরদিন থেকে তারা রোজ মিষ্টি ভোগ দেওয়া শুরু করলো। তারপর প্রত্যেক দিন সেই মন্দিরে এখনও 56 রকমের ভোগ দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয় এবং সেটা শুধুই মিষ্টি ভোগ দেওয়া হয়। এইটাই হলো আজকের ঘটনা। এরকম সুন্দর সুন্দর বালগোপালের, ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর সুন্দর লীলার কথা আমি এই চ্যানেলে আপনাদেরকে বলবো। আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে ভক্ত বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।